আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم لك الحمد كله ولك الشكر كله وبيدك الخير كله وإليك يرجع الأمر كله. اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا ولك الحمد على كل حال. اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت رب السماوات والأرض ومن فيهن ولك الحمد لك ملك السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض ولك الحمد أنت الحق ووعدك الحق وقولك الحق ولقاؤك الحق والجنة حق والنار حق والنبيون حق ومحمد صلى الله عليه وسلم على آله حق والساعة حق. اللهم لك أسلمت وعليك توكلت وبك آمنت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لما قدمت وما أخرت وما أسررت وما أعلنت. أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي. আজকে আমাদের হিসনুল মুসলিমের 8 নম্বর ক্লাস। তো আমরা গতদিন সলাতের যে দোয়াগুলা সলাতের শুরুতে আমরা করব তাকবীরে তাহরিমার পরে, সেইটা আমরা গতদিন পড়ছিলাম, যে দোয়াউল ইস্তিফতাহ আমরা শুরু করছিলাম, অর্থাৎ শুরু করার যে দোয়া। সেখানে আমরা সানা পড়ছিলাম যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। এই তানাটা আমরা পড়ছিলাম, এবং এটা আমরা সচরাচর না আমাদের সলাতে আমরা এই সানাটা বলেই আমরা আমাদের সলাতটা শুরু করি তাকবীরে তাহরিমার পরে। ইস্তিফতাহ করি আমরা সলাতে এই দোয়াটা বলে। এছাড়াও আমরা আরো কয়েকটা দোয়া পড়ছিলাম হিসনুল মুসলিমে, যেখানে ছিল আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়ায়া বিসালজি ওয়াল মাই ওয়াল বারাদ। এটা আমরা পড়ছিলাম। সাথে আরেকটা বড় দোয়া আমরা পড়ছিলাম, এবং এই দোয়াটা আমরা যে কোনো সময় করতে পারি আলহামদুলিল্লাহ। তো সানার পরে আমরা জানি সূরা ফাতিহা পড়তে হয়। এরপরে আমরা আমাদের আহ, যেটা আমাদের জন্য সহজ এমন কিছু সূরা আমরা পড়ি বা সূরার আয়াত সমূহ আমরা পড়ে থাকি, এবং তারপরে আমরা রুকুতে চলে যাই। তো আজকে আমরা পড়বো যে দুআউর রুকু, অর্থাৎ রুকুতে আমরা কি দোয়া করব। হ্যাঁ, রুকুতে যখন আমরা যাব সেখানে আমরা কি দোয়া করব। তো সাধারণভাবে আমরা সবাই জানি যে আমরা রুকুতে যে সুবহানা রব্বিয়াল আযীম, এটা আমরা 3 বার, সালাসা মাররাত 3 বার আমরা সাধারণত পড়ি, বা কখনো কখনো বেজোড় সংখ্যক 5, 7, 9, 11 এরকম ভাবে বেজোড় সংখ্যক আমরা পড়ে থাকি। তো এইটা হচ্ছে খুবই সবচেয়ে কমন যে রুকুর যে দোয়া, সেটা হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম। তো এটা এটা ছাড়াও হাদিসের মধ্যে আরো বেশ কিছু দোয়া আছে যেটা রুকুতে করা যায়, এবং স্পেশালি তাহাজ্জুদ, নফল সলাত, বা এমনি নর্মাল সলাতেও, ফরজ সালাতেও আমরা এই তাসবিহগুলো, এই দোয়াগুলো আমরা করতে পারি রুকুতে সুবহান রাব্বিয়াল আযীমের পাশাপাশি। তো সেইগুলো আজকে আমরা ইনশাল্লাহ পড়বো। তো তার আগে আমরা একটু দেখি যে রুকু, যে শব্দটা রুকু, দোয়াউর রুকু, রুকু শব্দটা আসলে কই থেকে আসছে, রুকু জিনিসটা কি আসলে। তো রুকু শব্দটা আরবি ভাষায় রাকা শব্দ থেকে আসছে। রুকু শব্দটা আসছে রাকা থেকে। রাকা শব্দ থেকে রুকু শব্দটা আসছে, র খ্যাফ আইন, রাকা। রাকা মানে, রাকা সবগুলা ফাতহা, এবং এরপরে ইয়ার কাউ,
ইয়ার কাউ, রাকা ইয়ার কাউ। সো ওয়ার কাউ মার রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সো রাকা ইয়ার কাউ, যে রুকু করে তাকে বলা হয় রাকি, তাকে রাকি বলা হচ্ছে। ঠিক আছে। সো রাকি, রাকিউন। সো যে যে রুকু করছে, সো রাকা মানে হচ্ছে মূলত মাথা নত করা, বাউ করা। অর্থাৎ আমরা যেভাবে রুকু করি, যে মাথাটা নত করে দেই, হাত দুইটা পায়ের উপর, পায়ের হাঁটুর উপরে দিয়ে যে আমরা যে মাথাটা নত করি, এই নত করাটাকে আরবিতে বলা হয় রাকা ইয়ার কাউ। তাহলে আমি আল্লাহর সামনে রুকু করলাম, তাহলে হবে কি আনা আর কাউ লিল্লাহ। আনা আর কাউ লিল্লাহ, আমি যদি এটা আরবিতে বলি তাহলে এটা হয়ে যাবে আনা আর কাউ লিল্লাহ। আমি আল্লাহর সামনে রুকু করেছি, তখন এটা হয়ে যাবে আনা রাকাতু লিল্লাহ। আমি আল্লাহর সামনে রুকু করছি, লিল্লাহ রাকা লি। হ্যাঁ, রাকা এটার পরে সবসময় লি বসে। এটার পরে যে প্রিপোজিশনটা বসে জ্বর, সেটা সবসময় লি হয়, কার জন্য, কার উদ্দেশ্যে। So, আনা আর কাউলিল্লাহ, আনা রাকাতুলিল্লাহ। ঠিক আছে। তাহলে রাকা মানে রুকু, বাউ ডাউন করা, মাথা নত করা। আহ, মানে মাথাটা এভাবে যেভাবে আমরা রুকু করি, মানে অ্যাকশনটা যেটা, সেটা আমরা এটাকে রুকু বলা হয়। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, এইখান থেকে একটা শব্দ আসছে রাকা, ইয়ার কাউ রাকি, এখান থেকে আরেকটা শব্দ আসছে, সেটা হচ্ছে রাকা। রাকা আতুন, রাকা আতুন। আমরা যে বলি না কয় রাকাত নামাজ পড়বো, 2 রাকাত সুন্নত নামাজ, 4 রাকাত ফরজ নামাজ, 3 রাকাত বেতের নামাজ। এই যে আমরা রাকাত যে শব্দটা বলি বাংলায়, রয়াকার কয়াকার ত, এইটা আসলে রাকা, রাকা, রাকা। সো রাকা এখান থেকে আসছে, রাকা হচ্ছে ইউনিট অফ প্রেয়ার, নামাজের যে ইউনিট সেটাকে রাকা বলা হয়, এই একই শব্দ থেকে আসে, রুকু থেকে। এই জন্য নামাজে আসলে রুকু পাওয়া মানে হচ্ছে ওই নামাজটা, ওই রাকাতের মধ্যে আপনি শরিক হয়ে গেলেন। এই জন্য দেখেন, ইমাম সাহেব যদি রুকুতে থাকে, ইমাম সাহেব রুকুতে থাকার সময় আমি যদি যে নামাজে দাঁড়াইতে পারি, রুকু করতে পারি, তাহলে আমি ওই রাকাতটা পাইলাম। আর যদি আমি না পারি, তখন আমাকে সালাম ফেরানোর পর ওইটাকে আমার উঠে বাকি রাকাতটা কমপ্লিট করতে হয়। এই জন্য কিন্তু দেখবেন যে রুকু থেকে যদি ইমাম সাহেব দাঁড়ায় যায়, তখন কিন্তু আমি আর ওই রাকাতটা পাইলাম না, ওই রাকাতটা আমার মিস হয়ে যাবে। সো এই রাকাতটা আমাকে পরে, নামাজ সালামের পর পর আমাকে দাঁড়ায় উঠে এটা কমপ্লিট করতে হবে। সো রাকা, যে শব্দটা রাকা, এই রাকা শব্দটা রুকু থেকে, রাকা থেকে আসছে। আমরা বাংলা ভাষায় এটাকে রাকাত বলি, বাট এখানে একটা ছোট্ট করে আইন আছে। সো যারা আরবি মোটামুটি একটু প্র্যাকটিস করেন, শুদ্ধ উচ্চারণ করতে চান, তারা বলবেন রাকা, রাকা। ঠিক আছে, রাকা, রাকা। এটার বহুবচন হচ্ছে রাকাত, রাকাত, আর বা রাকাত। আমরা ছোটবেলায় ওই যে বিভিন্ন দোয়া পড়তাম না, সিপারায় যে আর বা রাকাতেন, যে আমরা পড়তাম, সেই সেই রাকাত, রাকার ইয়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন দোয়াটা দেখি। সবচেয়ে কমন যে দোয়া রুকুর, সেটা হচ্ছে, রুকুর যে সবচেয়ে কমন দোয়া, সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আজিম। সুবহানা, সুবহানা, যেটা আমরা গতদিন বলছিলাম যে সুবহানা কেন ইউজ হয়। সুবহান, রব্বি, রব, এবং আজিম, 3টা অংশ। সুবহান একটা, রব একটা, আজিম একটা। রবের সাথে ই যোগ হয়ে গেছে, যার ফলে এটা আমার রব হয়ে গেছে, রব্বি। তাহলে আমার রব সুবহান এবং আজিম। তাহলে আমার রবের প্রশংসা, এটা আমরা গতদিন বিস্তারিত পড়ছিলাম। সুবহান, সাধারণত আমরা বলছিলাম যে আমরা সুবহান আল্লাহ কখন বলি। সুবহান আল্লাহ আমরা তখনই বলি যখন আমরা এমন কিছু করে ফেলছি বা বলে ফেলছি, যেটা আল্লাহর মর্যাদা, আল্লাহর শানের সাথে যায় না, আল্লাহর মর্যাদাকে ছোট করে। আল্লাহর যথাযথ সম্মান যখন আমরা প্রদর্শন করতে না পেরে যদি যেসব কথাবার্তা বলা হয়, যেটা আল্লাহর মর্যাদাকে হানি করে, সেগুলোর সাথে সাথে সুবহান আল্লাহ বলতে হয়। যেমন ফেরেশতারা যখন আল্লাহ সুবহান তাআলাকে বলছিলেন যে আমরা তো আছি, আপনি তারপর আদম তৈরি করবেন, খলিফা বানাবেন, তখন আল্লাহ যখন বললেন আমি যা জানি তুমি তা, তোমরা তা জানো না, তখন ফেরেশতারা বললেন সুবহানাক, যে আপনি সুবহান। বা কখন যখনই শিরকের কোনো কিছু চলে আসছে, যখন আল্লাহর সাথে শিরকের কোনো কথাবার্তা, তখনই দেখবেন সুবহান আল্লাহ আম্মা ইয়াসিফুন। সো আল্লাহ সুবহান মানে আল্লাহ এই সবগুলার থেকে পবিত্র। এইসব শিরক, এইসব ইমপারফেকশন, এইসব যেসব কথাবার্তা বললে আল্লাহকে ছোট করা হয়, আল্লাহর মর্যাদাকে খাটো করা হয়, এগুলা থেকে আল্লাহ সুবহান তাআলা পবিত্র। এবং এই জন্য সুবহান বলা। এবং যখনই আমরা দেখা যায় আল্লাহর কোনো একটা কিছু, আল্লাহর একটা কোনো কিছুতে আমরা যখন একটু আহ, যথাযথ ডিউ রেসপেক্টটা যখন আল্লাহর কোনো কিছুতে আমরা দিতে পারবো না, সেটার রিপ্লাই হচ্ছে সুবহান আল্লাহ। আমি পারতেছি না, বাট আমি এটা ইয়া করে নিছি যে সারেন্ডার, আল্লাহ তুমি সুবহান, সুবহান আল্লাহ। যে আল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ এই সবগুলো থেকে আল্লাহ ফ্রি, আল্লাহ পবিত্র, ফ্রি অফ অল ইমপারফেকশন। সুবহান। তো আমার সুবহানা রব্বি মানে এটা ইংরেজিতে বলে গ্লোরি টু দ্য লর্ড, বা বাংলায় বলে আমার রব মহান পবিত্র, এভাবে ইয়া করে, বাট আসলে ট্রান্সলেশন করলে তো অর্থগুলো প্রপারলি আসে না। আর এরপরে যে শব্দটা আছে আযীম,
দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নামের মধ্যে যে আসমাউল হুসনা গুলা রয়েছে, তার মধ্যে এখানে যে শব্দটা আছে সেটা আযিম। আজিম নামটা ইউজ করা হয়, আমরা আজিম বলে ডাকি আল্লাহকে, এখানে মাথাটা নত করে আজিম বলতেছি। আচ্ছা, আমরা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আসমাউল হুসনাল একটা একটা সিরিজ আমরা করব। সেখানে আমরা এই আল্লাহর সুন্দর যে নামগুলা রয়েছে আসমাউল হোসনা, আমরা এই নামগুলা ইনশাল্লাহ তখন বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা নামের অর্থ, রুট ওয়ার্ড, এটা কোন কোন কিভাবে ব্যবহার হয়েছে, এটার আসলে আমাদের জীবনে এটা তাৎপর্য কি, এগুলো আমরা তখন বিস্তারিত বলবো। বাট আজকে সংক্ষেপে একটু বলি। আদিম যে শব্দটা রয়েছে, দেখেন আমরা আগের ক্লাসে একটা জায়গায় আজামা শব্দটা পড়ছিলাম, ও আজামি ওয়াইজামি নূরা, একটা দোয়া, মসজিদে মসজিদে যাওয়ার যে দোয়া, সেখানে আমরা বলছিলাম ওয়াজআল ফি ইদামি নূরা, অর্থাৎ আমার হাড্ডির মধ্যে আল্লাহ তুমি নূর দাও। তো আজমুন যে শব্দটা রয়েছে, আজমুন, আজমুন শব্দের অর্থ হচ্ছে হাড্ডি। আজমুন শব্দের অর্থ আজমুন ওয়া ইদামুন, এটা অর্থ হচ্ছে হাড্ডি। মানুষের শরীরে যে হাড় থাকে, বোন, এটাকে বলা হয় আজমুন। ঠিক আছে, এইখান থেকে, এই রুট থেকেই এটারই একটা শব্দ, সেটা হচ্ছে আজিমা। আজিমা, আজিমা ইয়াজুমু, অথবা আজুমা ইয়াজুমু, এই রুট থেকে আসছে। আজিমা ইয়াজুমু বা আজুমা ইয়াজুমু মানে হচ্ছে অনেক ম্যাগনিফিসেন্ট হয়ে যাওয়া, অনেক বিশাল হয়ে যাওয়া, অনেক শক্তিশালী হয়ে যাওয়া, হ্যাঁ, অনেক স্ট্রং হয়ে যাওয়া, অনেক ম্যাগনিফিসেন্ট হয়ে যাওয়া। আজিমের অনুবাদ করা হয় ম্যাগনিফিসেন্ট, গ্রেট, বিশাল, সমুন্নত, মহান, অনেক ক্ষমতাধর, অনেক বড়, প্রকাণ্ড, এরকম মিনিংটা করা হয়। তো মূলত এই শব্দটা হচ্ছে আজমুন ইজামুন থেকে, হাড্ডি থেকে। হাড্ডি থেকে, হাড় থেকে, কেন এটার সাথে কানেকশনটা কি? কানেকশনটা হচ্ছে মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী তো হাড়। হাড় তো হচ্ছে আসল জিনিস। তো হাড় যেরকম একটা শক্তির প্রতীক, শক্তি দেয়, একটা একটা শরীরের কাঠামো দিচ্ছে, স্কেলেটন, যে হাড্ডি যেটা ইয়া করে দাঁড়ায় থাকে। সো এইখান থেকে আজমুন। ঠিক সিমিলারলি আজিম যিনি, তিনিও এরকম শক্তিশালী, অনেক বড়, অনেক প্রকাণ্ড, অনেক ম্যাগনিফিসেন্ট, এরকম একটা সিমিলারিটি এই ইয়ার মধ্যে, বাট রুট ওয়ার্ড একই। তো আজিম মানে হচ্ছে বিশাল, প্রকাণ্ড, মহান, গ্রেট, ম্যাগনিফিসেন্ট, মানে ক্ষমতার সবচেয়ে সবচেয়ে বড়, বিশাল, সুমহান, এই অর্থে আজিম ইউজ হয়। তো সুবহানা রব্বিয়াল আজিম, এই দোয়াটা সালাসা মাররাত, এটা তিনবার করা যায়। এটা তিনবার করা যায়, বা পাঁচবার, নয়বার, সাতবার, 11বার, বেজোড় সংখ্যক বার, যতবার খুশি এইটা আমরা রুকুতে যে বলতে পারি। আমরা সাধারণত এটাই বলে থাকি। এটার পাশাপাশি আরো কিছু দোয়া হাদিসের মধ্যে আছে, আমরা সেই দোয়াটা একটু, আরেকটা দোয়া শিখি। এই দোয়াটা হিসনুল মুসলিমে আছে। এই দোয়াটা হিসনুল মুসলিমের মধ্যে আছে। এটাও আপনারা করতে পারেন, তাহাজ্জুদের সলাতে এটা পড়তে পারেন, এটা নফল নামাজও পড়তে পারেন, অন্য ফরজ নামাজও পড়তে পারেন সুবহানা রাব্বিয়াল আযিমের পাশাপাশি। এইগুলো হচ্ছে আমাদের সলাতটাকে আরো দীর্ঘায়িত করতে আমাদের জন্য খুব হেল্প করবে। এবং মিনিং গুলা বুঝে যদি আমরা এই দোয়াগুলা করি, দেখবেন যে আরো আমরা, আমাদের নামাজ অন্যরকম লেভেলে চলে যাবে। তো এই দোয়াটা কি? আল্লাহুম্মা লাকা রাকাআতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ফাশআ লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি ওয়া মাস্তাকাল্লাত বিহি কদামি, ওয়া মাস্তাকাল্লা বিহি, ওয়া মাস্তাকাল্লা বিহি কদামি। ঠিক আছে? আচ্ছা, আল্লাহুম্মা লাকা রাকাআতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ফাশআ লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি ওয়া মাস্তাকাল্লা বিহি কদামি। আচ্ছা, চমৎকার একটা দোয়া। আমরা দোয়াটার আগে একটু দেখি, কয়েকটা অংশ আছে দোয়াটার, আমরা একটু ভাগ ভাগ করে দেখি। তো আল্লাহুম্মা লাকা রাকা, তো আমরা একটু আগে বলছি যে রাকা পরে, রাকা ইয়ার করার পর সবসময় লা বসে, লি বসে। সেই কারণে আল্লাহুম্মা লাকা রাকা, অর্থাৎ আল্লাহ আমি আপনার কাছ, আপনার জন্য আমি রুকু করলাম, আমি আপনার সামনে মাথা নত করলাম। ওয়াবিকা আমানতু, আমরা আগের দিন পড়ছি, আমরা আপনার সাথে, আপনার উপর ইমান আনলাম। বিকা, বি, আমানতু, বি, ওয়াল্লাকা আসলাম, তো আসলাম তু লি। সো এই প্রিপোজিশন গুলা খেয়াল করেন। ওয়াবিকা আমানতু, ওয়ালাকা আসলামতু, আল্লাহুম্মা লাকা রাকাআতু ওয়াবিকা আমানতু ওয়ালাকা আসলামতু, অর্থাৎ আল্লাহ আমি আপনার সামনে, আপনার সামনে মাথা নত করলাম, আপনার সামনে আমি রুকু করলাম আপনার জন্য, আপনার উপর আমি ঈমান আনলাম, এবং আপনার সামনে, আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম, আসলামতু। দেখেন সবগুলা প্রেজেন্ট পারফেক্ট ফর্মে আছে। আল্লাহুম্মা লাকা রাকাআতু, ও আল্লাহ, আই হ্যাভ বাউড টু ইউ, আই বিলিভড ইন ইউ, অ্যান্ড আই সারেন্ডার টু ইউ।
আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু। খুব সিম্পল তিনটা বাক্য। এরপরে আছে খাশা আলাকা, অর্থাৎ খসা মানে হাম্বল হওয়া, ভয় পাওয়া, একটু বিনয়ী হয়ে যাওয়া। হ্যাঁ, খসা মানে ভয় পাওয়া, আবার খসা মানে বিনম্র হওয়া, একটু নম্র হয়ে যাওয়া। একটু ওই যে ধরেন আমরা কোনো, ধরেন আমি একটা ভুল করছি, ভুল করে একটা ছোট বাচ্চা যদি কোনো দুষ্টামি করে, তারপর সে তার বাবা মার সামনে যেভাবে কাচুমাচু হয়ে দাঁড়ায়, এইটা হচ্ছে খসা করলো সে। ঠিক আছে? ঠিক একইভাবে আমি আল্লাহর সামনে ঠিক ওইভাবে হাত পা জড়ো করে একদম কাচুমাচু হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। আল্লাহকে আমি বলছি, আল্লাহ খসা আলাক, আমি এইভাবে আপনার সামনে দাঁড়াইছি, খসা আলাকা। তাহলে আল্লাহ আপনার সামনে খসা হইছে, অর্থাৎ আপনার সামনে হাম্বল হইছে, আপনার সামনে নিচু হইছে, আপনার সামনে একদম খুব ইয়া করে। মানে সোজা কথা ধরেন, সাধারণত চাকররা যেভাবে হুজুর হুজুর করে না, বসের সামনে যায় হাত কসলায় বা ইয়া করে থাকে না, ঠিক এক্স্যাক্টলি সেই জিনিসটা এখানে হবে, খসা আলাকা। তাহলে দেখেন আমরা বাস্তবে বসের সামনে যায় যেভাবে হুজুর হুজুর করি, কাচুমাচু হয়ে দাঁড়াই, বা একটা ক্ষমতাবান ব্যক্তির সামনে যে আমরা যেভাবে করি, সলাতে রুকুর মধ্যে আমরা এই কথাটা আল্লাহকে বলতেছি, ঠিক ওই অ্যাকশনটা আমি যদি আল্লাহর সামনে আমি করতে পারি, হাত জোর করে যে হাত কসলাম না, এটা যদি আমি আল্লাহর সামনে হাতটা কসলাইতে পারি, তাইলে কিন্তু আমার জীবন সার্থক। আমাদের প্রত্যেকের জীবন সার্থক হবে যদি আমরা যেইভাবে আমাদের এই সৃষ্টির সামনে যে আমরা যেভাবে আমরা কাচুমাচু হয়ে দাঁড়াই, এইটা যদি আমরা আল্লাহর সামনে করতে পারতাম উইথ ডিউ রেসপেক্ট, ডিউ ডিলিজেন্স, তাইলে আমাদের কিন্তু জীবনটা অন্যরকম হয়ে যেত এবং আমরা কিন্তু সেই লেভেলে পৌঁছা যেতাম। কিন্তু আমরা যেটা হয় অধিকাংশ ক্ষেত্রেই, আমরা মানুষ যেটা করি, আমরা মাখলুকের সামনে মাথা নত করে ফেলি, মাখলুককে আমরা অনেক দাম দিয়ে ফেলি, এবং দেখা যায় যে আমরা যেমন আমরা পানি, আমরা ধরেন একটা ট্যাপ থেকে পানি পড়তেছে, তা আমি মনে করতেছি ট্যাপ আমারে পানি দিতেছে। আসলে ট্যাপ তো পানি দিচ্ছে না, পানির সোর্স তো অন্য জায়গায়, পানি তো আসতেছে আল্লাহর কাছ থেকে। ঠিক সিমিলারলি আমাদের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা আসলে এই জিনিসগুলা, যারা আমরা মনে করি যে এই লোকটা আমার রিজিক দিচ্ছে, এই ব্যবসা আমার রিজিক দিচ্ছে, এই টাকা পয়সার কারণে আমি বেঁচে আছি, এগুলা সবই আসলে ভ্রান্ত কনসেপ্ট। এগুলা সব হচ্ছে মাধ্যম, এগুলা সব হচ্ছে মিনস। আমার অফিসের বস, আমার কাস্টমার, আমার ব্যবসা বাণিজ্য, আমার রিজিকের যে উৎস, এই সবগুলা হচ্ছে মাধ্যম। এগুলো একটাও কিন্তু রিজিকের আসল প্রোভাইডার না। রিজিকের প্রোভাইডার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক এই জিনিসটা যদি আমরা আসলে গভীরভাবে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি, তাহলে দেখবেন যে জীবন অনেক সুন্দর এবং সিম্পল হয়ে যায় এবং টেনশন ফ্রি লাইফ হয়ে যায়। ঠিক একইভাবে আমরা যেরকম এই কাচুমাচু করে হাম্বল হয়ে বসের সামনে যায় দাঁড়াই বা ইয়া করি, আসলে এত তো তার সামনে হাম্বল হওয়ার কিছু নাই। হাম্বল হইতে হবে, এই রেসপেক্ট আমাদেরকে আল্লাহর সামনে নামাজে দিতে হবে। সেই কারণে আমরা বলছি খসা আলাক, এই যে অ্যাকশনটা, এটাকে বলে খসা। তাহলে খসা আল্লাহ কাজ, আল্লাহ তোমার জন্য সামনে ইয়া হইছে, খসা করছে। কে খসা করছে? সামাই ওয়া বাসারি। আপনারা সবাই এই দুটার অর্থ এখন ইতিমধ্যে জানেন। সামি মানে হচ্ছে আমার, আমার শ্রবণ শক্তি, সামাই। আর বাসারি মানে আমার দৃষ্টিশক্তি। তাহলে খসা আলাকা সামাই ওয়া বাসারি। ঠিক আছে? তাহলে আমরা আগের দিন পড়ছিলাম আল্লাহুম্মা আজআল ফি বাসারি নূরা ফি সামমি নূর, আমরা পড়ছিলাম ঠিক সেম জিনিস। তাহলে ওয়া সামমি, খসা আলাকা সামমি ওয়া বাসারি ওয়া মুখি। মুখ মানে হচ্ছে ব্রেন, মাথার যে মগজ, এটাকে মুখ বলা হয়। অর্থাৎ আমার যে ব্রেইন, আমার যে বুদ্ধি, এটা হচ্ছে মুখ, মুখী ওয়া মুখী। ঠিক আছে? তাহলে আমার সামাই বাসারি মুখী, আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টিশক্তি এবং আমার ব্রেইন। এরপরে কি আজামি, আজামি একটু আগে আমরা বলছি হাড্ডি, আমার হাড়। ঠিক আছে, আমার হাড়। ওকে। এরপরে হচ্ছে ওয়া আসাবি, আসাবুন শব্দটা আমরা আগে পড়ছি, এটা হচ্ছে নার্ভ, আমার স্নায়ু এবং আমার স্নায়ু। তাইলে দেখেন আমরা কি পরিমাণ হাম্বল হচ্ছি, কি পরিমাণ হিউমিলিটি হয়ে, কি পরিমাণ হাম্বল হয়ে আমরা আল্লাহর সামনে নিজেকে নত করতেছি। সো রুকুতে যদি এই দোয়াটা আমরা বুঝে করতে পারি এবং ফিল করতে পারি, দেখবেন ইমানও বাড়বে, আমলও বাড়বে, এবং দেখবেন যে জীবনটাকে আমরা অন্যভাবে দেখতে পারবো। তো খসা আলাকা সামি ওয়া বাসরি ওয়া মুখি ওয়া আযামি ওয়া আসাবি, পাঁচটা জিনিস। সামাউন, বাসারুন, মুখুন, আজমুন এবং আসাবুন। ঠিক আছে? পাঁচটা শব্দ, আরবি শব্দ। এটা তো ইতিমধ্যে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। সামাউন মানে শ্রবণ শক্তি, বাসারুন মানে দৃষ্টিশক্তি, মুখ মানে হচ্ছে ব্রেইন। যেমন আরবিতে একটা গালি দেয় সৌদি আরবে, মুখ মাফি। মুখ মাফি বলে মানে হচ্ছে, মুখ মাফি মানে হচ্ছে ইডিয়েট, স্টুপিড, মানে যার ঘিলু নাই। মাফি মানে নাই, মুখ মানে হচ্ছে ব্রেন।
তো দেখবেন যে আরব দেশে গালি দেয় মুখ মাফি, অর্থাৎ তোমার মাথায় কোনো গিলু নাই। তো মুখ শব্দটা, এই মুখ মানে ব্রেন, তাহলে মুখ মাফি মানে হচ্ছে ব্রেনলেস। তো সামাই বাসারি মুখী আজামি আসাবি, ঠিক আছে। যাই হোক, আপনাদের এই গালিটা শেয়ার করলাম, বাট এটা আবার কাউরে আমরা যেন না দেই। সো এটা জাস্ট আমাদের কথার প্রেক্ষিতে আসলো দেখে এটা শেয়ার করলাম। সো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আস্তাগফিরুল্লাহ আলাদিম। সো সামঈ বাসারি মুখী আযামি আসাবি, ঠিক আছে। তাহলে শ্রবণ, দৃষ্টি, ব্রেইন, হাড্ডি এবং স্নায়ু, পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিস আপনার সামনে আল্লাহ আমার নত হইছে, আপনার সামনে এইগুলা হাম্বল হইছে। দেখেন পুরা বডির প্যাকেজ, পুরা বডিটার প্যাকেজ আমি আল্লাহর সামনে নত করতেছি। এরপরে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে ওয়ামাস্তাকাল্লা বিহি কদামি। এবং ওয়ামাস্তাকাল্লা মানে কোনো কিছুর উপর রাইড করা, কোনো কিছুর উপর বসা বা চড়া বা আরোহণ করা। ওয়ামাস্তাকাল্লা বিহি কদামি, অর্থাৎ যে যার উপরে আমার পা দুইটা উঠছে, অর্থাৎ আমার পা যার উপর দাঁড়ায় আছে। ওয়ামাস্তাকাল্লা বিহি কদামি, আমার পা যার উপরে আছে, যেই মাটির উপরে আছে বা যেই বাহনের উপর আছে বা যেখানে আছে, সেটা। তাহলে দেখেন চমৎকার একটা দোয়া। এই দোয়াটা তাহাজ্জুদের সময় যদি আপনারা একটু, আমরা যদি একটু বুঝে বুঝে করি, যখন সারা পৃথিবী সবাই ঘুমায় আছে, জাস্ট চিন্তা করেন, পৃথিবী সবাই ঘুমাইতেছে, ফজরের আধা ঘন্টা আগে আপনি উঠলেন, আপনি ঘুম থেকে উঠে জাস্ট অজু করলেন, সুন্দর করে অজু করে তারপরে আপনি আল্লাহর সামনে দাঁড়াইলেন, কেউ দেখতেছে না, শুধু আল্লাহ দেখতেছে, আল্লাহ আর আপনার মধ্যে কথোপকথন। আল্লাহ তো তখন একদম সর্ব সবচেয়ে কাছের আসমানে এসে তো আল্লাহ তো তখন ডাকতে থাকেন। তো তখন আপনি যখন রুকুতে যে আল্লাহকে বলবেন আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, আপনি তখন ট্রু সেন্সে ফিল করবেন যে আপনি আসলে আল্লাহর সাথে মোনাজাত করতেছেন, আল্লাহর সাথে চুপি চুপি কথা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন ইন্নাল আল মুসাল্লি ইউনাজি রব্বাহ, একজন মুসল্লি, একজন নামাজরত ব্যক্তি তার রবের সাথে চুপি চুপি কথা বলে। তাহাজ্জুদের সময় ওইরকম একটা চমৎকার ওয়েদারে, চমৎকার পরিবেশে, সবাই ঘুমায় আছে, নিস্তব্ধ চারিদিক, সেই সময় আপনি উঠে যখন তাহাজ্জুদের দাঁড়ায়, যখন রুকুতে যে এই কথাটা বলবেন আল্লাহুম্মা লাকা রাকাতু, যে একদম আল্লাহ আপনার আপনার জন্য একদম ওয়ান অন ওয়ান কনভারসেশন, সেকেন্ড পার্সনে, আপনার লাকা বিকা লাকা খসা লাকা, যে আপনার জন্য আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খসা লাকা সামি ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযামি ওয়া আসাবি। এবং যখন এই শব্দগুলো আপনারা বলবেন, তখন চেষ্টা করবেন এই শব্দগুলোকে ফিল করতে। যখন আপনি বলবেন খসা লাকা সাম্মি, তখন যেন আপনার মাথার মধ্যে আসে সাম্মি মানে আমার দৃষ্টিশক্তি, আমার চোখ, আমার দৃষ্টিশক্তি আপনার সামনে নত হইছে, আপনার সামনে খসা করছে। আমার বাসার, আমার কানের যে শ্রবণ শক্তি, এটা আপনার সামনে নত হইছে। ও মুখী, আমার যে ব্রেন, আমার মাথার মধ্যে যে ব্রেনটা আছে, এটা আপনার সামনে নত হইছে। ও আজামি, আমার সারা শরীরের যত হাড় আছে, 206টা হাড়, এই হাড়গুলো আপনার সামনে নত হইছে। ও আসাবি, এবং আমার যে স্নায়ুতন্ত্র, আমার যে নিউরন গুলো আছে শরীরের মধ্যে, এই নিউরন আপনার সামনে নত হইছে। ও মাস্তাকাল্লাভি কদামি। জাস্ট একটু যদি ফিল করে বুঝে তাহাজ্জুদের সময় উঠে এই দোয়াটা আপনি রুকুতে করেন, মানে জীবনের সফলতা আসলে সলাতের মধ্যে আছে, যে যার সলাতের মধ্যে যারা আসলে খসিন হইতে পারে। তো এটা একটা চমৎকার দোয়া, রুকুতে আপনারা এই দোয়াটা করবেন। তো এটা একটা, এটা ছোট্ট একটা দোয়া, এটা এমনিতেও নামাজের মধ্যে করতে পারেন। যাক, আলহামদুলিল্লাহ। আরেকটা দোয়া আছে, 3 নাম্বার দোয়া। এই দোয়াটা খুবই চমৎকার দোয়া, এক লাইনের দোয়া, ইজিলি করতে পারবেন। এটাও চমৎকার দোয়া, সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। এটাও রুকুতে বলা যায়, এটাও ছোট্ট একটা দোয়া। সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। যেহেতু এটা খুব কমন দোয়া, আমি আর এটার হারাকাটা লিখলাম না, সুবহানাক। দেখেন আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেছি আমরা নামাজের মধ্যে। সুবহানাক, আল্লাহ আপনার পবিত্রতা। আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা আমাদের রব, ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। এটা আরেকটা দোয়া, যে আল্লাহ আমাকে ক্ষমা করুন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। এটাও একটা চমৎকার দোয়া। এই দোয়াটাও আপনারা করতে পারেন, খুব সুন্দর একটা দোয়া, ছোট্ট দোয়া, ঠিক আছে। এটাও রুকুতে করা যায়। হুম। আচ্ছা, 4 নাম্বার দোয়া। 4 নাম্বার দোয়া, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
সুব্বুহ আল্লাহর একটা নাম, কুদ্দুস আল্লাহর একটা নাম, রব্বুল মালাইকাতি ওর রূহ। সুব্বুহুন মানে কি? সাব্বাহা থেকে আসছে, সাবাহা, সাব্বাহাত শব্দ থেকে আসছে। সুব্বুহুন, সুবহান আল্লাহ, একই রুট থেকে আসছে এই শব্দগুলা। সো সুব্বুহুন, সুব্বুহুন মানে নর্মালি বলা হচ্ছে যে সবচেয়ে বেশি গ্লোরিফাইড, সকল গ্লোরি যার, হ্যাঁ, তা সেটা সুব্বুহুন বলা হচ্ছে, সকল প্রশংসা, পবিত্রতা যার, সেটা সুব্বুহুন বলা হচ্ছে। এখন এই সুব্বুহুন যে শব্দটা বা সুবহান আল্লাহ, সুবহান যে শব্দটা যেখান থেকে আসছে, এটা আসলে মূলত শব্দটা হচ্ছে সাব্বাহা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তো তাসবিহ করে, প্রশংসা করে, এরকম ভাবে শব্দটা। সাব্বাহা শব্দটা আবার আসল শব্দটা হচ্ছে সাবাহা। সাবাহা, সাবাহা মানে সাঁতার কাটা, সাবাহা মানে সাঁতার কাটা, ঠিক আছে। সিবাহা মানে হচ্ছে সাঁতার, সাঁতার, হুম। তো সাবাহা মানে সাঁতার কাটা। এখন তাইলে সাব্বাহা মানে হচ্ছে প্রশংসা করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, আল্লাহর তাসবিহ করা, এরকম ভাবে অর্থ করা হয়, যেটা আমরা এর আগেও বলছি যে আসলে সুবহান আল্লাহ শব্দটা, এই ফ্রেজটার অর্থটা কি সেটা আমরা বলছি এর আগে। তো এখানে একটা জিনিস একটু অ্যাড করে রাখি, সুবহুন শব্দটা যেখান থেকে আসছে, আহ, সাবাহা মানে হচ্ছে সাঁতার কাটা, তাহলে সাবাহার সাথে এই সাব্বাহা, এটার মিলটা কোথায়? দেখেন, একটা মানুষ যখন সাঁতার কাটে তখন সে পানিতে ভেসে থাকে, সে কিন্তু পানির মধ্যে ডুবে না। যাতে সে ডুবে না যায় এই জন্যই সে সাঁতার কাটতেছে। তো যখন এই সুবহান আল্লাহ শব্দটা আমরা বলি, তখন কি হয়, সাধারণভাবে বোঝানো হয়, যখনই আল্লাহর সাথে কোনো শিরকের বিষয় চলে আসে, তখনই সুবহান আল্লাহ বলা হয়, যে সুবহান আল্লাহ আম্মা ইউশরিকুন। তো সুবহুন হচ্ছে এখানে, যে আমি কেন সুবহুন, আল্লাহ সুবহুন, তার মানে হচ্ছে এই তাসবিহ, আল্লাহকে সুবহুন বলার কারণ হচ্ছে, বা সুবহান আল্লাহ আমরা বলি কারণ হচ্ছে, এইটা বলার মাধ্যমে আমি শিরকের মধ্যে আর আমি ডুবে যাই না, আমি শিরক থেকে ভেসে থাকি, শিরকের উপরে আমি সেভ হয়ে থাকি। এরকম একটা ব্যাখ্যা একজন স্কলার করেছেন, যে সুবহুন, এই সাব্বাহা শব্দটা কেন সাবাহা থেকে আসছে। তো সুবহুন মানে এই জায়গা থেকে এই শব্দটা আসে, সুবহুন। সুবহুন অর্থাৎ সকল পবিত্রতা যার, সকল পবিত্রতা তার, হ্যাঁ। এবং তিনি, এবং আমরা এই যে যে শিরকের থেকে আমরা বেঁচে থাকার জন্য এই সুবহুন নামে আল্লাহকে ডাকা হচ্ছে, সুবহুন, আল্লাহ সুবহুন, আল্লাহ এই সব কিছু থেকে পবিত্র। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কুদ্দুস। কুদ্দুস শব্দটা আপনারা জানেন, পবিত্র, কুদ্দুস মানেও পবিত্র। বাট এইখানে কুদ্দুস মানে, কুদ্দুস হচ্ছেন সেই সত্তা যিনি অন্যকে পবিত্র করে ফেলেন, নিজে পবিত্র প্লাস অন্যকেও পবিত্র করেন, ঠিক আছে। সো তিনি হচ্ছেন কুদ্দুস। সো এই শব্দটা মূলত আসছে, যেমন রুহুল কুদুস আছে, যে জিবরিল আলাইহিস সালামকে বলা হয় রুহুল কুদুস। সো এই শব্দটা মূলত আসছে কদুসা ইয়া কদুসু শব্দ থেকে আসছে। কদুসা ইয়াকদুসু, বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকেই আসছে। সো কুদ্দুস মানে হচ্ছে পবিত্র, মোস্ট হোলি, এবং যিনি অন্যকে পবিত্র করেন, ঠিক আছে। রব মানে রব, রব মানে রব, রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, ফেরেশতা এবং জিব্রিল, ফেরেশতা এবং জিব্রিলের রব, অর্থাৎ সুব্বুহ, কুদ্দুস, রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটাও আমরা রুকুতে করতে পারি। আরো অনেকগুলা দোয়া আছে, বাট আমরা এই শেষ একটা দোয়া পড়বো, তারপর আমরা পরের দোয়াতে চলে যাব। আরো একটা দোয়া আছে হিসনুল মুসলিমে, সেটা হচ্ছে সুবহান, সুবহানা দিল জাবুরাত, জিল জাবারুত, সুবহান দিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামা। সুবহানা দিল জাবারুত, সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি, ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযামা। খুব সুন্দর দোয়া, যে সুবহান, তিনি সুবহান, অর্থাৎ তার গ্লোরি, জিল জাবুরাত, হ্যাভিং, জাবুরাত মানে হচ্ছে ক্ষমতা, জবর, জব্বার, ওইখান থেকে জাবুরাত, জাবারুত, জাবারুত মানে হচ্ছে ক্ষমতা, দিল জাবুরা, জাবারুত, ওয়াল মালাকুত, মালাকুত মানে হচ্ছে মুলক থেকে আসছে, ডোমিনিয়ন, সভরেন্টি, কিবরিয়া, কবির থেকে বরত্ব, ম্যাজেস্টি, আর আজামা গ্রেটনেস, মহান, মহত্ব। তাইলে ক্ষমতা, সার্বভৌমত্ব, বরত্ব এবং মহত্ব, চারটা জিনিস, সুবহানা দিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আজামা। সুবহানা দিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আজামা।
তো আমরা এই রুকুর এই পাঁচটা দোয়া আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। তো এই পাঁচটার মধ্যে আপনাদের যেটা ভাল লাগে, যেটা আপনাদের জন্য সহজ হয়, কোনো প্রেশার নাই, যেটা সহজ হয় সেটা আপনারা নামাজে বারবার পড়বেন, এবং অর্থটা কি সেটা বুঝে পড়লে দেখবেন যে চমৎকার লেভেলে পৌঁছায় যাবেন। আর এই দোয়াটা তো চমৎকার, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা লাকা সামমি ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযামি ওয়া আসাবি ওয়া মাস্তাকাল্লা ফি কদামি। এই দোয়াগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেই দোয়াগুলো আপনারা পড়তে পারেন। এর বাইরেও আরো অনেক দোয়া আছে, সেই দোয়াগুলোও পড়তে পারেন, বাট আমরা যেহেতু হিসনুল মুসলিম ফলো করতেছি, হিসনুল মুসলিমে এটা আছে, এই জন্য আমরা এই দোয়াগুলো পড়তেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা রুকু শেষ করলাম। রুকু থেকে দাঁড়ানোর পর আমরা কি করব, তাই না? দোয়াউ রুক রাফাই মিনার রুকু। রাফু মানে হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো, উত্তোলন করা, তাই না? উঠে দাঁড়ানো। তো আল্লাহর সামনে মাথাটা নত করলাম, অর্থাৎ রুকুও করলাম। রুকু করার পর এখন আমি রাইজ করব, উঠে দাঁড়াবো। রাফুন মানে রাইজ করা, উঠে দাঁড়ানো। এখন আমি কি বলবো, তাই না? সেটা এখন আমরা একটু দেখি। এটা আমরা সবাই জানি। আমরা রুকু থেকে উঠে আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, এরপর আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলি, তারপর আমরা সামিআ আল্লাহু লিমান হামিদা বলে আমরা দাঁড়ায় যাই। আচ্ছা, এইটা আমরা দাঁড়ালে বলি সামিয়া। সামিয়া মানে যিনি শুনেছেন। সামিয়া ইয়াসমাউ মানে শুনেছেন। সামিয়া আল্লাহু, আল্লাহ শুনেছেন। কাকে শুনেছেন? লিমান হামিদাহু। হামিদাহু, দেখেন লাস্টে কিন্তু একটা হু আছে, মানে তাকে, একটা মাফুল আছে হু। তাইলে কিন্তু আমরা যেহেতু একদম যখন বলা হয় তখন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা হাটা জাস্ট ওই যেহেতু শেষ হয় সেহেতু এটা আমরা এটাকে ছেড়ে দিই। সামি আল্লাহু লিমান হামিদা, আসলে সামি আল্লাহু লিমান হামিদাহু, ঠিক আছে? কিন্তু যখন আমরা ফ্লুয়েন্টলি বলি তখন সামি আল্লাহু লিমান হামিদা। যেমন আল্লাহুম্মা লাকা আসলামতু, কারেক্ট। আবার আল্লাহুম্মা লাকা আসলামত, এটাও কারেক্ট। উচ্চারণ এক, মানে অর্থ সেম। আমরা জানি সাধারণত লাস্টের লেটারটা অনেক সময় পড়া হয়, অনেক সময় পড়া হয় না। তো আল্লাহুম্মা লাকা লাকা আসলামত ওয়া বিকা আমানত ওয়া বিকা খাসামত, আবার ওয়া বিকা খাসামতু, ওইটাও বলতে পারেন। যেমন ধরেন আমি গিয়েছি, আনা যাহাবতু। আবার আমি গিয়েছি, আনা দাহাবত। বোথ আর কারেক্ট, দুইটাই কারেক্ট। স্পোকেনে কথা বলার সময় দুইভাবেই বলা যায়, ঠিক আছে? তাহলে সামি আল্লাহু লিমান হামিদা মানে আল্লাহ শুনেছেন, সামিয়া ভার্ব, আল্লাহ হচ্ছে এখানে ফাইল, আল্লাহ শুনেছেন। সামি আল্লাহু লিমান তাকে শুনেছেন, কাকে শুনেছেন? হামিদাহু, যিনি তাকে যিনি তার প্রশংসা করেছেন। অর্থাৎ আমরা রুকুতে এতক্ষণ যা কিছু বললাম আল্লাহ রে, আল্লাহ সুবহানা রব্বি আল আযীম, হে আমার রব, আপনি পবিত্রতা আপনার, আপনি আযীম, আপনি প্রকাণ্ড, আপনি মহান, আপনি বিশাল, আপনি সব থেকে আপনি আযীম। এরপর আমরা বলছি আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলাম, এই দোয়াগুলা করলাম, আল্লাহর প্রশংসা করলাম। এরপর আমি যখন দাঁড়াচ্ছি তখন কি বলছি? সামি আল্লাহু লিমান হামিদা। কতটা গ্যারান্টিড যে যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করছে আল্লাহ তার প্রশংসাটা শুনছেন, সো গ্যারান্টিড। এরপর আমরা কি বলি? আমরা সাধারণত বলি রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ, দুইটাই কারেক্ট। ওয়াটা এখানে বলতেও পারেন, নাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। দুইটাই আছে ইয়াতে। রব্বানা, হে আমাদের রব, আমাদের রব। ওয়া এবং লাকাল হামদ, সকল প্রশংসা আপনার। রব্বানা ওয়া লাকাল হামদ, আমরা সাধারণত এতটুকু বলে থাকি, ঠিক আছে? কিন্তু একবার এক সাহাবী এর সাথে অ্যাড করছিলেন হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রশংসা করছিলেন এবং উনি এটা অ্যাকসেপ্ট করছিলেন, এই দোয়াটা। তাহলে রব্বানা ওয়া লাকাল হামদ পর্যন্ত আমরা সাধারণত বলে থাকি। কিন্তু যদি আরেকটু আমরা এটাকে করতে চাই, বেটার নেকি পাইতে চাই, সওয়াব পাইতে চাই, তখন আমরা অ্যাড করব রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি। হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি, ঠিক আছে? তাহলে দেখেন, এতটুকু জাস্ট চারটা পাঁচটা শব্দ যোগ করার ফলে প্রথম কথা হচ্ছে আমার নেকি বেড়ে যাবে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, সলাতের ক্ষেত্রে একটা, যদিও আমরা এখানে মাসআলা আলোচনা করি না, বাট একটা জিনিস একটু বলে ফেলি, মানে এটা না বললে একটা কানেকশন আমি করতে পারবো না বোঝানোর ক্ষেত্রে। সেটা হচ্ছে একটা আছে যে নামাজে কেউ যদি রুকু থেকে উঠে পিঠটা সোজা করে টান টান করে না দাঁড়ায়, তাহলে নামাজটা কিন্তু ত্রুটিযুক্ত থেকে যায়। অর্থাৎ আমরা অনেক সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়, রব্বানা লাকাল হামদ বলে ডাইরেক্টলি আল্লাহু আকবার বলে আমরা সিজদায় চলে যাই। এইটা কিন্তু আসলে খুব তাড়াহুড়া হয়ে যায়।
এবং নামাজে কিন্তু তাড়াহুড়া করতে মানা করা হয়েছে, আস্তে ধীরে ধীরে সুস্থে নামাজ পড়তে বলা হয়েছে, সালাত পড়তে বলা হয়েছে। সেই কারণে যদি আমরা রব্বানা ওয়া লাকাল হামদের পরে বাকি অংশটুকু যোগ করে দেই, তাহলে আমার দাঁড়ানোর সময়টা একটু লেন্দি হবে। আমি যে দাঁড়াইলাম, তাহলে একদিকে আমার সওয়াব হচ্ছে, সেকেন্ডলি আমি দাঁড়াই গেলাম, আমি কিছুক্ষণ দাঁড়াইতে পারলাম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শয়তান আমাদের কেমন ভাবে ওয়াসওয়াসা দেয়, আমরা রব্বানা ওয়া লাকাল হামদ বলেই আমরা একদম সিজদায় চলে যাই, একদম মুরগির ঠোকর দেওয়ার মতো। ঠিক আমরা ওইভাবে তাড়াতাড়ি চলে যাই। এটা আসলে ঠিক না, এই জিনিসটা ঠিক না। আমি নিজেকে বলতেছি, এবং আপনারা যারা আমার আজকে এই কথা শুনতেছেন সবাইকে বলতেছি, উসিকুম ওয়া নাফসি, যে নামাজ সলাত হচ্ছে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। আমরা আল্লাহর সামনে থাকি, আল্লাহর সাথে আমরা চুপি চুপি কথা বলি। এই মুহূর্তটা যত দীর্ঘায়িত হবে তত আমাদের জন্য মঙ্গলজনক। সলাত আমাদেরকে নূর আমরা পাবো সলাতের মধ্যে, এবং যেই নূরটা আমাদেরকে হাসরের ময়দানে যখন সব অন্ধকার হয়ে যাবে তখন আল্লাহ আমাদেরকে নূর দিবেন। সো এই কারণে সলাতে আমাদেরকে বেশি বেশি টাইম ব্যয় করা উচিত, করতে হবে। এবং সেই সলাদটাকে সুন্দর করার জন্য রুকু থেকে উঠে কয়েক সেকেন্ড হইলেও আমাদেরকে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়াইতে হবে। যারা দাঁড়াইতে সক্ষম, আমরা যারা দাঁড়াইতে সক্ষম, তারা টান টান করে আমরা দাঁড়াবো। এবং সেই দাঁড়ানোটাকে সুন্দর করার জন্য এই দোয়াটা যদি আমরা সাথে অ্যাড করি, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, এই একটা ফ্রেজ যদি আমরা অ্যাড করে দেই, আমার কিন্তু 3-4 সেকেন্ড বেশি দাঁড়ানো হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা এটা প্র্যাকটিস করবো এই জিনিসটা। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করবেন। এটা আমরা আমাদের জন্য শিক্ষা, স্পেশালি যারা আমরা একটু বয়সে নবীন আছি বা তরুণ আছি, অথবা ধরেন যারা এখনো সুস্থ আছেন, যাদেরকে চেয়ারে বসে নামাজ পড়তে হয় না। দেখেন, নামাজ এখন আমরা আল্লাহ আমাকে ক্ষমতা দিছে, আল্লাহ ক্ষমতা দিছে দেখে আমি রুকু করতে পারতেছি, মাথাটা নত করতে পারতেছি, আমি মাথাটা মাটির উপরে ঠেকাইতে পারতেছি। কিন্তু এমন হইতে পারে যে সামনে হয়তো আমার বয়স যখন 60-70 হয়ে যাবে, বাট তার আগে আল্লাহ ভালো জানেন, ভবিষ্যতে হয়তো আমি আল্লাহকে সিজদা করতে চাবো, আমি সিজদা হয়তো করবো, কিন্তু আমাকে সেটা ইশারায় করতে হইতে পারে। আমি তখন হয়তো মাথাটাকে মাটিতে রাখার মতো আমার চোখ শক্তি থাকবে না। হয়তো আমার দাঁড়িয়ে আল্লাহর সামনে যে মাথাটা নত করে রুকু করব, সেই শক্তি হয়তো আমার থাকবে না। সুতরাং এই যৌবনে ক্ষমতা থাকতে থাকতে, শক্তি থাকতে থাকতে, যতটা সম্ভব এই ফিজিক্যাল অ্যাকশনগুলো যাতে আমরা বেশি বেশি করে করি। কারণ বয়স হয়ে গেলে তখন হয়তো, তখন আমি নামাজ পড়বো যদি আল্লাহ চান, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তখন আল্লাহর কাছে আমরা হিদায়তের জন্য দোয়া করি সবসময়, আল্লাহ আমাদেরকে হিদায়ত রাখুক, হিদায়তের আল্লাহর পথে রাখুক। তখন যদি আমি হয়তো বসে নামাজ পড়বো, কিন্তু তখন কিন্তু আমার এই যে যৌবনে যে আমি দাঁড়ায় সুন্দর করে সিজদা দিতে পারতাম, সেটা কিন্তু তখন আমি পারবো না, আমি কিন্তু তখন এটা মিস করব। সুতরাং আপনারা যারা শুনতেছেন ভাই এবং আপারা যারা আছেন, সময় থাকতে আসেন আমরা সময়টা সদ্ব্যবহার করি, আমরা এই জিনিসটাকে কাজে লাগাই, আমরা আমাদের সলাদটাকে আরো সুন্দর করি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের আগে, উনি যখন অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, এবং উনি তখন ওনার জ্ঞান ফেরার সাথে সাথে উনি বারবার একটা কথাই বলতেছিলেন, আসল্লান নাস, যে মানুষজন কি নামাজ পড়ছে, আসল্লান নাস, মানুষজন কি নামাজ পড়ছে। তো সলাৎ এতটা ইম্পর্টেন্ট। এবং সলাৎ শব্দটা আপনারা জানেন, এটা অর্থ হচ্ছে কানেকশন, সংযোগ, আল্লাহর সাথে সংযোগ স্থাপন। দোয়া মানে হচ্ছে প্রার্থনা, সলাৎ মানে হচ্ছে সংযোগ, আল্লাহর সাথে কানেকশন। তো সেই কারণে যতটা সম্ভব আমরা চেষ্টা করবো আমাদের সলাৎটাকে সুন্দর করতে। এবং সলাৎকে সুন্দর করার একটা অন্যতম উপায় হচ্ছে তাহাজ্জুদের নামাজের জন্য তাহাজ্জুদের সময় নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ প্রতিদিন আপনারা চেষ্টা করবেন ফজর নামাজের অ্যাটলিস্ট 15-20 মিনিট আগে উঠে এটা করার চেষ্টা করবেন। কারণ তখন আল্লাহ এবং তার বান্দার মধ্যে কোনো ভেইল থাকে না, যা বলবেন সরাসরি আল্লাহর কাছে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাক আলহামদ, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং আমাদেরকে আল্লাহ তার পথে রাখুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তাহলে রব্বানা ওয়া লাকাল হামদ এর সাথে একটা জিনিস আছে হামদান, জোর দেওয়ার জন্য, হামদান সকল প্রশংসা, কাসীরান অনেক 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 অনেক, অ্যাবান্ডান্স প্রাচুর্য, প্রচুর পরিমাণ প্রশংসা, তয়্যিবান পবিত্রতা, ভালো, মুবারাকান বরকত, ফি এর মধ্যে। সো হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান, অর্থাৎ প্রশংসা, প্রশংসার পর প্রশংসা। হামদান কাসীরান, হামদান কাসীরান, আল্লাহ সকল প্রশংসা, সকল প্রশংসা আপনার। হামদান কাসীরান তয়্যিবান পবিত্রতা, তয়্যেব তয়্যেব ভালো, তয়্যেব যত ধরনের ভালো আছে, মুবারাকান এবং বরকতময়, ফি। ঠিক আছে? So এটা তো আমরা বলি। আরেকটা দোয়া আছে, এই দোয়াটাও পড়তে পারেন। এইটা আহ, আমি এটা আমি যখন প্রথম ইয়াতে গেলাম,
মদিনায় যখন প্রথম আল্লাহ আমাকে সুযোগ দিলেন নামাজ পড়ার 2014 সালে, তখন দেখতাম যে হুজাইফি সাহেব নামে একজন ইমাম সাহেব আছেন মদিনাতে, ফাজিলাতুল শেখ হুজাইফি। তো উনি উনি খুব চমৎকার তিলাওয়াত করেন, এত চমৎকার। তো উনি দেখতাম যে নামাজে, আমার আগে এটা জানা ছিল না, মানে আমরা তো বাংলাদেশে আসলে নামাজ পড়ি খুব দ্রুত। আহ, সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুকুর সময় বলে দেন আমরা সিজদা সিজদা দিতে চলে যাই। তো ওইখানে দেখি যে রুকু করে যখন দাঁড়াচ্ছেন উনি ফরজ সালাতে, তো দেখি যে আমাদের তো একটা টেন্ডেন্সি হচ্ছে যে রব্বানা লাকাল হামদ বলে দাঁড়ানোর সাথে সাথে আমরা সিজদাতে যাওয়ার জন্য আমরা মানে চলে যেতে থাকি। কিন্তু দেখি উনি আর সিজদায় যাচ্ছেন না, উনি দাঁড়াই থাকেন। এখন দেখা যায় 40 সেকেন্ড 50 সেকেন্ড 1 মিনিটের মতন দাঁড়ায় থাকেন, তারপর উনি সিজদায় যান। তো পরে আমি চিন্তা করলাম উনি আসলে কি বলেন। তখন আমি জানতাম না এই জিনিসটা যে আসলে কি বলা হয়। কারণ আমরা তো আসলে যারা জেনারেল লাইনে পড়াশোনা করছি তারা তো এত গভীরে কখনো স্টাডি করি নাই ইসলামিক এডুকেশনে। তো তখন যখন এটা চিন্তা ফাইন্ড আউট করার চেষ্টা করলাম, তখন আবিষ্কার করলাম যে সহিহ হাদিসে আরো অনেক দোয়া আছে রুকু থেকে দাঁড়ানোর পরে। তো ওই দোয়াগুলো যদি আপনি পড়েন, আমরা পড়ি, তখন দেখবো যে আমাদের রুকু থেকে দাঁড়ানোর পরেও ওই ওই কিয়ামটা একটু লম্বা হয়ে যাচ্ছে। তো সেরকম একটা দোয়া এখানে আছে, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি বলার পরে আরেকটা দোয়া আছে, সেই দোয়াটা হচ্ছে মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মিল আ মা শি'তা মিন শাইইন বা'দ আহাক্কু মা ক্বালা আল আবদ ওয়া কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এটাও চমৎকার দোয়া, এটা রব্বানা লাকাল হামদের সাথে মিলায় পড়তে পারেন। এটা আস্তে আস্তে যদি আপনারা মুখস্থ করে ফেলেন দেখবেন সহজ হয়ে গেছে। তো এটা কি? মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদ। মিল উন মালা উন মালা ইয়ামলাউ মানে হচ্ছে পরিপূর্ণ করা, কোনো কিছু ভরাট করা। হ্যাঁ, তো ওইটার নাউন হচ্ছে মিল উন। মিল উন মানে ফিল, ভরে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদ ওয়া মা বাইনাহুমা, মানে আস সামাওয়াত আকাশসমূহ এবং পৃথিবী এবং এর মধ্যে যা আছে এই সব কিছু আপনার প্রশংসায় পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মা বাইনাহুমা। অর্থাৎ আকাশ এবং পৃথিবীর মধ্যে, আকাশ এবং পৃথিবী, আকাশসমূহ এবং পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা জায়গা, সবকিছু আপনার প্রশংসা দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদ। এরপরে ওয়া মিল আ ওয়া মিল আ মা ওয়া মিল আ মা শিতা মিন শাইইন বাদ, এবং এর পরে, এর বাইরে, মিন বাদ মানে এর বাইরে, মিন শাইইন বাদ, আপনি যেভাবে ইচ্ছা করছেন সেইভাবে সবকিছু আপনার প্রশংসায় পরিপূর্ণ হয়ে গেছে। ওয়া মিল আ মা শিতা মা শিতা মিন শাইইন বাদ, এর বাইরেও, আকাশ পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে এর বাইরেও আপনি যেভাবে চাইছেন সেইভাবে সবকিছু আপনার প্রশংসায় পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে আহলা সানাই ওয়াল মাজদ। আসানা, আহলুসানা, আহলুন মানে আমরা জানি যে আহলুন অর্থাৎ ওনার এখানে, অর্থাৎ পজেসর, মালিক। ঠিক আছে, অর্থাৎ আপনি একাই, আপনি আহলা সানাই ওয়াল মাজাদ, প্রশংসা এবং ম্যাজেস্টি, বরত্ব, মাজাদ মাজিদ থেকে, এইগুলা সব আপনার। আহাক্কু মা ক্বাল আল আবদ, আহাক্কু মা ক্বাল আল আবদ, আপনার বান্দা যা যা বলছে এটা একদম বেশ, এটা সত্যি। আহাক্কু মা ক্বাল আল আবদ ওয়া কুল্লুনা লাকা আবদ, এবং আমরা সবাই আপনার বান্দা। ওয়া কুল্লুনা লাকা আবদ, আমরা সবাই আপনার বান্দা, সবকিছু আপনার দাস, আপনার স্লেভ। আল্লাহুম্মা, হে আল্লাহ, লা মানিআ লিমা আতাইত, কোনো মানি নাই, অর্থাৎ কেউ মানা করতে পারে না, কেউ বাধা দিতে পারে না, এটা একটা ফাইল হিসেবে হইছে, অর্থাৎ একটা পার্সন, কোনো ব্যক্তি। লা মানে কোনো মানে নাই, কোনো এমন কোনো ব্যক্তি নাই যে মানা বাধা দিতে পারে। লিমা আতাইত, যেটাকে আপনি, হোয়াট এভার ইউ হ্যাভ গিভেন, লিমা আতাইত, লিমা আতাইতা, লিমা আতাইতা, লিমা আতাইত, অর্থাৎ আপনি যা দিছেন
কোনো ব্যক্তি এটাকে বাধা দিতে পারবে না, এটা বন্ধ করতে পারবে না। ওয়ালা মুഅতি, এবং কেউ দিতে পারবে না, কোনো ব্যক্তি দিতে পারবে না, ওয়ালা মুഅতিয়া লিমা মানাত, আপনি যেটা মানা করছেন, আপনি যেটা বাধা দিছেন। তাহলে দেখেন এখানে মানা শব্দের ফাইল হচ্ছে মানে, আর আতা শব্দের ফাইল হচ্ছে মুഅতি। ওয়ালা মুতিয়া লিমা মানাত, ওয়ালা ইয়ানফাউ দাল জাদ্দি মিনকাল জাদ। ওয়ালা ইয়ানফাউ বেনিফিট করতে পারে না, ওয়ালা ইয়ানফাউ, নাফা ইয়ানফাউ থেকে বেনিফিট করা, হেল্প করা, সাহায্য করা। দাল জাদ্দি অর্থাৎ যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, যার ম্যাজেস্টি আছে। দাল জাদ্দি মিনকাল জাদ, অর্থাৎ আপনার ক্ষমতার সামনে, আপনার মাইটের সামনে অন্য কোনো ক্ষমতাধর বা অন্য কোনো ক্ষমতাধর ব্যক্তি কোনো বেনিফিট বা কোনো হেল্প করতে পারে না। অর্থাৎ একমাত্র আপনার কাছ থেকে এই ক্ষমতা, এই হেল্প, এইগুলো আসে। ঠিক আছে, চমৎকার একটা দোয়া। এটাও আপনারা সলাতে পড়তে পারেন, ফজর সালাতে, ফরজ ফরজ সলাতে অথবা নফল সলাতে অথবা তাহাজ্জুদে এটা পড়তে পারেন। নিজেরা যখন আলাদাভাবে পড়বেন, এটা এই দোয়াগুলো আসলে অনেক হেল্প করে। মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মিল মা শিতা মিন শাইইন বাদ আহলা থানাই ওয়াল মাজাদ আহাক্কু মা ক্বালা আল আবদ ওয়া কুল্লুনা লাক আবদ আল্লাহুম্মা লা মা'নিয়া লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এটাও আমরা রুকু থেকে উঠে সিজদায় যাওয়ার আগে এই দোয়াটা আমরা করতে পারি। তাহলে দেখেন অনেকগুলা দোয়া আছে, বাট আমরা এই তিনটা দোয়া পড়লাম, শিখলাম। রব্বানা সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, মিল্লাস সামাওয়াতি ওয়া মিল্লাল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মিল মা শিতা মিন শাইইন বাদ আহলাস সানাই ওয়াল মাজাদ আহাক্কু মা ক্বালা আল আবদ ওয়া কুল্লুনা লাক আবদ আল্লাহুম্মা লা মা'নিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফাউদাল জাদ্দি মিনকাল জাদ। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা আহ, তাহলে এই দোয়াগুলাই পড়লাম। তো আমরা গতদিন শুরু করছিলাম হচ্ছে দোয়াউল ইস্তিফতা, নামাজের শুরুতে আমরা কি দোয়া পড়বো। আজকে আমরা রুকুর যে কয়েকটা দোয়া এগুলা পড়লাম, এবং পাশাপাশি রুকু থেকে উঠে আমরা কি পড়বো সেটা আমরা আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সিজদায় আমরা কি পড়বো, এবং তারপরে আরো কিছু দোয়া আছে ইসলাম মুসলিমের, সেই সিরিয়ালে যে দোয়াগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আজকে আমাদের যা কিছু ভালো কিছু আমরা করছি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হয়েছে। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের দায়ভার একান্তই আমার। আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ যাতে আমার এই ভুলটা আপনাদেরকে ভুলিয়ে দেন, আমাদেরকে ভুলিয়ে দেন, এবং আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি যাতে আল্লাহ আমাদের ভুলটা ক্ষমা করে দেন, এবং আল্লাহ যাতে আমাদেরকে সবসময় হিদায়াতের উপরে রাখে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।